অলসে অবশ্য তনু গোড়া নটরা। তাই কি বলছেন? বললেন অলসে অলসেয়া বসতনু দেখো গোরা নটরা কি কহিব অঙ্গ শোভা, কি কহিব অঙ্গ শোভা, কি কহিব অঙ্গ শোভা, কি কহিব অঙ্গ শোভা, কহনে না যায়, কহনে না যায়। আমি কি কহিব অঙ্গ শোভা, কহনে না যায়, কহনে না যায়। সুতি আছে গোড়া চাঁদ শয়ন মন্দিরে, সুতি আছে গোড়া চাঁদ শয়ন মন্দিরে, সুতি আছে গোড়া চাঁদ শয়ন মন্দিরে, সুতি আছে গোড়া চাঁদ শয়ন মন্দিরে। অলসে অবশ্য তনু গোড়া নটরায়। মহাপ্রভু এমন ভাবে ঘুমিয়ে আছে, সেই শোভা লক্ষ্য করে মহাজন বলছেন, আবার বলছেন মেঘেরও বিজুড়ি কিবা ছানিয়া যতনে, কত রস দিয়া বিধি কইলেন নিরমান। মেঘের বিজুড়ি, বিজুড়ি কথার অর্থ কি? বিদ্যুৎ। কি করেছে? কোটি কোটি বিদ্যুৎকে একত্রিত করে তার যে সুধা, তার যে রস, সেটাকে নিংড়ে নিয়ে আজ আমার মহাপ্রভুকে নির্মাণ করছে। যেমন সকালে বেলায় অভ্যাসের দাস হয়ে আমরা সকলে চা খাই, তাহলে মা চা করতে গেলে কি লাগে প্রথমে? ও মা এদিকে, চা করতে গেলে প্রথমে কি লাগে? একটা পাত্র লাগবে, তারপর জল, দুধ, চিনি। এবারে যখন একসঙ্গে সব ফুটতে শুরু করবে, যখন তাপ দেওয়া হবে, নির্দিষ্ট তাপ দেওয়া হবে, তখন কি হয়? এবার চা তৈরি হয়ে গেল। এবার যারা চায়ের পিপাসু, দেখবে চাটা ঠিক মতো তৈরি হয়ে গেছে, কি করবে? একটা পাত্র নিয়ে আসবে। এবার সেখানে তো আর পুরোপুরি ঢেলে দেবে না, একটা ছাকনা চাই। সেই ছাকনাতে ছেঁকে আসল সার বস্তুটা তিনি পান করলেন, কিন্তু যেটা অসার বস্তু সেটা ফেলে দিলেন। ঠিক তেমন মেঘের বিদ্যুৎকে একত্রিত করে তার যে সুধা, তার যে রস, সেটাকে নিংড়ে নিয়ে
যেটা সার বস্তু, সেই সার বস্তু দিয়ে আমার গৌরাঙ্গ মূর্তি নির্মাণ করছি। তাহলে এবার তত্ত্বটা কি? চা করতে গেলে যেমন প্রথমে জল লাগে, এখানে গৌরাঙ্গ মূর্তিকে কোন জল দিয়ে নির্মাণ করছে? এটা কোনো টিউলের জল নয়, এটা কোনো টিউলের জল নয়, এটা কিসের জল? ভক্তের নয়ন জল। সেই জল দিয়ে গৌরাঙ্গ মূর্তি খালি নির্মাণ করছে। তারপরে কি? এবার সব যখন ফুটছে, সেটা কি তাপ দিচ্ছে, তারপর একটা পাত্র লাগবে। পাত্রটা কিসের? অনুরাগের পাত্র। হরি বল, হরি বল, হরি বল। অনুরাগের পাত্রে রেখে সেই সার বস্তু দিয়ে গৌরাঙ্গ মূর্তি নির্মাণ করছে। তাই দর্শন করে মহাজন বললেন, দেখো দেখো, মেঘের বিজুড়ি কিবা ছানিয়া যতনে, 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 কত রস দিয়া বিধি, রস দিয়া বিধি, কত রস দিয়া বিধি, কত রস দিয়া বিধি, কইলেন নিরমান, কইল নিরমান। ওই কত রস দিয়া বিধি, কইল নিরমানে, কইল নিরমানে। বিধি নিরমান করেছে, নিরমান করেছে, নিরমান করেছে, ওগো নিরমান করেছে, চাঁদের সুধা নিগাড়িয়া নিরমান করেছে, চাঁদের সুধা নিগাড়িয়া নিরমান করেছে, কত রস দিয়া বিধি, কত রস দিয়া বিধি, কইলেন নিরমানে, কইলেন নিরমানে। নিতাই গৌর হরি বল, হরি বল। কইল নিরমানে, কইল নিরমানে। মেঘের বিদ্যুৎকে একত্রিত করে, কোটি কোটি বিদ্যুৎকে একত্রিত করে গৌরাঙ্গ মূর্তি নির্মাণ করছে। তা এক নাগরী অপর এক নাগরীকে বলছে, নাগরিক আমার কি মনে হয় জানো? ওরে নাগরী রে, কি মনে হয়? যে গৌরাঙ্গ মূর্তিখানি নির্মাণ করেছে, সে বুঝি চোখে দেখতে পেত না। কেন? সে যদি চোখে দেখতে পেত, এমন সুন্দর গৌরাঙ্গ মূর্তিখানি নির্মাণ করে কি ছেড়ে দিত? এত সুন্দর গৌরাঙ্গ মূর্তিখানি সে নিজের কাছে আগলে ধরে রাখত। তাহলে ছেড়ে দিল কেন? বললেন, না গো না, যেই বিধি গৌরাঙ্গ মূর্তিখানি নির্মাণ করেছে, হরি বল, হরি বল, হরি বল। সে দর্শন করেই নির্মাণ করেছে। যারা মূর্তি নির্মাণ করে মা, চোখ বন্ধ করে কি নির্মাণ করা যায়? যায় না। দেখবে কোনটা ঠিক হলো, চোখটা কেমন হলো, নাকটা কেমন হলো, এমন ভাবে তো নির্মাণ করবে। কিন্তু নাগরী বলছে, না না, আমার মনে হয় সে দর্শন করেনি। সে যদি দর্শন করত, এত সুন্দর গৌরাঙ্গ মূর্তিখানি ছেড়ে দিত না। বলি, ও নাগরী, গৌরাঙ্গ মূর্তিখানি যে বিধি নির্মাণ করেছে, আমাদেরকেও তো সেই বিধি নির্মাণ করেছে।
কি গৌরাঙ্গ মূরতিখানি যে বিধি নির্মাণ করেছে, আমাদেরকে সেই বিধি নির্মাণ করেছে? করেছে? করেনি। বলছেন না, গৌরাঙ্গ মূর্তিখানি যে বিধি নির্মাণ করেছে, আমাদেরকে সেই বিধি নির্মাণ করেনি। তাহলে এত সুন্দর গৌরাঙ্গ মূর্তিখানি ছেড়ে দিল কেন? বলে যদি ছেড়ে না দিত তাহলে তো আমরা কেউ জানতে পারতাম না রাধা গোবিন্দের লীলার কি মাধুর, কি মাধুর্যতা, তা আমরা বুঝতে পারতাম না। তাই বলছেন, কে বা জানতো, কে বা জানতো, কে বা জানতো, কে বা জানতো রাধা গোবিন্দের লীলা প্রেম, কে বা জানতো, রাধা গোবিন্দের লীলা কে বা জানতো, রাধা গোবিন্দের লীলা প্রেম, কে বা জানতো, রাধা গোবিন্দের লীলার প্রেম কে বা জানতো, দয়া করে না জানালে কে বা জানতো, সে দয়া করে না জানালে কে বা জানতো, কেউ জানিত না, কেউ জানিত না দয়া করে না জানালে কেউ জানিত না, দয়া করে না জানালে কেউ জানিত না কেউ জানিত না, কেউ জানিত না। কেউ জানিত না, কেউ জানিত না। এখানে কি বলছেন? যদি পদ্মের মধ্যে একটু মন দিয়ে অনুভব করেন তাহলে বুঝতে পারবেন। কি বলছি? কেউ জানিত না, কেউ জানিত না, মানে কেউ যা গ্রহণ করত না, কেউ যা নিত না, কেউ যা গ্রহণ করত না। আবার একদিকে বলছেন কেউ জানিত না, মানে কেউ জানতে পারত না। তাই বলছেন কেউ জানিত না, কেউ জানিত না, কেউ জানিত না, কেউ জানিত না কেউ জানিত না, কেউ জানিত না, কেউ জানিত না, কেউ জানিত না। দয়া করে না জানালে কেউ জানিত না, দয়া করে না জানালে রাধা গোবিন্দের দয়া করে না জানালে, তাই গৌর হরিনাম দয়া করে না জানালে কেউ জানিত না। মহাপ্রভু যদি আমাদের দয়া করে না জানাতেন তাহলে আমরা কেউ জানতে পারতাম না। সত্যি কথা বলতে মা, তখন প্রদীপ ছিল, সলতে ছিল, তেল ছিল, কিন্তু প্রদীপটা প্রজ্বলিত করার মতো কেউ ছিল না। আমার মহাপ্রভু এসে কি করলেন? সেই প্রদীপটাকে সুন্দর করে একটা দেশলাই কাঠি দিয়ে প্রদীপটাকে প্রজ্বলিত করলেন। বলা হয় যে আজ থেকে 60,000 বছর আগে ব্যাসদেব তার নিজের কলমে রাধা গোবিন্দের লীলা কাহিনী বর্ণনা করেছে।
সেটাও ঠিক, কিন্তু সেটা হলো অপ্রকাশিত, তখন প্রকট হয়নি। কিন্তু মহাপ্রভু জন্মাবার পর মহাপ্রভু নিজে এসে সেই প্রদীপটাকে সুন্দর করে প্রজ্বলিত করলেন। তাই বলছে কেউ জানিত না। একটা গল্প, কি মন দিয়ে শুনবেন এই গল্পটা। এক জমিদার, সে দুরারোগ্য ব্যাধিতে ভুগছে। এক জমিদার, সে দুরারোগ্য ব্যাধিতে ভুগছে, এত ডাক্তার দেখাচ্ছে, এত কবিরাজ দেখাচ্ছে, তবু তার ব্যাধি আর নিরাময় হচ্ছে না। এবার দেখবেন কোন রোগী মানুষ যদি ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, যদি তার রোগ না ভালো হয়, তাহলে তার কেমন লাগে? সে মনে মনে ভাবছে, আর হয়তো আমি বাঁচব না, এবার আমার মৃত্যু অবধারিত। আমার যে এত বড় একটা ব্যাধি হয়েছে, আমি এত ডাক্তার কবিরাজ দেখাচ্ছি, তবু আমার ব্যাধি নিরাময় হচ্ছে না, তাহলে মনে হয় আমি আর বাঁচব না। আর সেই সময় সেই পথ দিয়ে যাচ্ছেন এক বৈষ্ণব। সেই বৈষ্ণব জমিদার বাবুকে জিজ্ঞাসা করছে, জমিদার বাবু কি হয়েছে আপনার, আপনি কাঁদছেন কেন? ও হে বৈষ্ণব, আমার কি হয়েছে তুমি বুঝতে পারবে না? কেন বুঝবো না, বলুন না আমায়, দেখবেন আপনার সব সমস্যার সমাধান আমি করে দেব। বলছি, হে বৈষ্ণব, আমি এক দুরারোগ্য ব্যাধিতে ভুগছি, এত ডাক্তার দেখাচ্ছি, এত কবিরাজ দেখাচ্ছি, তবু আমার ব্যাধি নিরাময় হচ্ছে। জমিদার বাবু, আপনি তো অনেক করলেন, এবার আমার কথাটা একটু মেনে দেখুন। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। আপনারই বাগান বাড়িতে একটি গাছ আছে, আর সেই গাছ, সেই পাতা যদি আপনি প্রত্যেক দিন ফুটিয়ে এক গ্লাস করে সেবন করতে পারেন, তাহলে আপনার ব্যাধি নিরাময় হলেও হতে পারে। সেই কথা শুনে জমিদার বাবু একটু হাসলেন, বলছেন, আমি এত ডাক্তার দেখাচ্ছি, তবু আমার ব্যাধি নিরাময় হচ্ছে না, আর এই বৈষ্ণব সামান্য গাছের পাতার রস খেয়ে আমার ব্যাধি নিরাময় হওয়ার কথা বলছে। মনে মনে ভাবছে, অনেক তো করলাম, এই কথাটাও একটু মেনে দেখি। সেই গাছটা দেখবেন সরস্বতী পুজোয় লাগে। কি পাতার গাছ বলুন তো? কি ফুলের গাছ? সরস্বতী পুজোয় লাগে। কি ফুল? বাসক। তা সেই বাসক পাতার রস প্রত্যেক দিন ফুটিয়ে এক গ্লাস করে সেবন করতে 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 তার আস্তে আস্তে ব্যাধিটা নিরাময় হয়েছে। এই কথাটা কিন্তু ঠিকই। যত ঔষধ তৈরি হয় সব কিন্তু গাছগাছরা থেকে। সেই বৈষ্ণব এক সপ্তাহ পর এসে বলছে, জমিদার বাবু, আপনার ব্যাধি নিরাময় হয়েছে? বলছেন, হ্যাঁ, আমার ব্যাধি অনেকটা নিরাময় হয়েছে। তাহলে দেখুন, জমিদার বাবুর বাড়িতে গাছটা ছিল, জমিদার বাবুর বাগানে গাছটা ছিল, তবুও সে জানতে পারল না। ঠিক তেমনি আমরাও এই কলির জীব, সবাই দুরারোগ্য ব্যাধিতে ভুগছি, কিন্তু আমার মহাপ্রভু কি করলেন? এই মধুর হরিনাম সংকীর্তন আমাদের কলি জীবের দ্বারে দ্বারে বিলিয়ে দিলেন। মহাপ্রভু হরিনাম আনলেন, কিন্তু আমরা কেউ জানতে পারিনি। তাই এই মধুর হরিনাম সংকীর্তন গৌর হরি সবার মাঝে বিলিয়ে দিলেন। তো সে একটু
হরে কৃষ্ণ রাম নাম করব, আমার সঙ্গে সবাই গাইবেন। হ্যাঁ, আমি একবার বলবো, তারপর আপনারা বলবেন। হরে কৃষ্ণ সবাই মিলে দুটি বাহু তুলে হাত তুলেন সবাই। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ রাম নাম মহাপ্রভু কলি জীবের দাঁড়ে দাঁড়ে বিলিয়ে দিলেন। তাই মহাপ্রভু বললেন, রে কলির হত জীব, হরের নাম হরের নাম মাইবো, কেবলম কৌলো নাস্ত্যব গতিরন্যথা। রে কলির হত জীব, কেবল হরিনাম করো। নাম ছাড়া কলি জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই দর্শন করে বললেন, অতি মনোহর সেজ বিচিত্র বালিশ। ওগ বিচিত্র দিশে রে, এ জয় রাধে। সকলে মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে, সবাই মিলে দুটি বাহু তুলে রাধা নাম গাইতে গাইতে। মেরা মন পনছি बोले, उड़े वृंदावन जाओ, ब्रज की लता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ।
गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के मन की तपड़ बुझाओ। ब्रज की लता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, प्रेम प्रेम गाओ, राधे राधे गाओ, प्रेम प्रेम गाओ। দুটি বাহু তুলে निधुवन जी में जहाँ कन्हैया, निधुवन जी में जहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम भरी अब है कन्हैया आप जाते हैं। निधुवन जी में यहाँ कन्हैया, निधुवन जी में यहाँ कन्हैया रास रचाते हैं, भरी आप है कन्हैया आप जाते हैं। राधा संगना जी संभरिया, राधा संगना जी संभरिया मन की तपड़ बुझाओ। ब्रज की लता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, धोनी प्रेम गाओ, राधे राधे गाओ, प्रेम प्रेम गाओ, राधे राधे गाओ, प्रेम प्रेम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, प्रेम प्रेम गाओ, राधे राधे गाओ, प्रेम प्रेम गाओ। राधे राधे गाओ, श्याम श्याम गाओ। बोलिए वृंदावन धाम की, জয় राधा रानी की, জয় श्याम सुंदर की, জয় সকল ভক্ত বৃন্দ কি জয় তাই গৌর হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তো আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনের শোভাটি কেমন? আমার রাধা গোবিন্দ গত রজনীতি রাস লীলায় নৃত্য করে সর্বশরীরে অলস প্রাপ্তি হয়ে ঘুমিয়ে আছে। শোভাটি কেমন? আর এদিকে দেখুন কত বেলা হয়েছে, তাই না? অনেক বেলা হয়েছে। তার সখীগণ বলছে, তারা নিজেদের মধ্যে বলা বলি করছে, বলে এই ললিতা, হ্যাঁ বলো। বলি আমরা যদি রাধা গোবিন্দকে না জাগাই হ্যাঁ তাহলে তো বিপদ হয়ে যেতে বিপদ পারে। আছে। হ্যাঁ আমরা তো কুলের কুলবধূ, আমাদের নামে কলঙ্ক হবে না? হ্যাঁ শোন ললিতা, বরং তুই আগে যা, রাধা গোবিন্দকে জাগিয়ে দে। আরে ললিতা ওই কুঞ্জের দ্বারে যেই না নয়ন দিয়েছে, যেই না নয়ন দিয়েছে, ললিতা মনে মনে ভাবছে, না না, এত সুন্দর শয়ন শোভা এ আমি ভাঙতে পারবো না। তার ললিতা কত সুন্দর ঘুমিয়ে আছেন রাধা গোবিন্দ, সেটা সখীগণের কাছে বর্ণনা করছে। ললিতা বলছে, বিশাখারে জানিস, আমি রাধা কৃষ্ণকে জাগাবো বলে গেলাম, কিন্তু আমি জাগাতে পারলাম না। কত সুন্দর করে ঘুমিয়ে আছে, তোদের কাছে আমি বর্ণনা করছি, শোন কেমন করে। বললেন, দেখো হে এখনো শ্রী রাধা
সুখদ সেজের মাঝে সুখদ সেজের মাঝে ওগো প্রেমময়ী রাধা রানী মাদানি সাদানি 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 রে সা সাদানি সাদানি পাদা সানি সানি দানি রে সা সানি রে সা দানি রে পাদা মা পাপা গামা রে রে সা দেখো হে এখনো শ্রীরাধা মোহন দেখো এ কান্না শ্রীরাধা রমন সুখদ সেজের মাঝে সুখদ সেজের মাঝে ওগো সুখদ কই মাঝে রে সুখদ করি মাঝে কিবা অপরূপ শোভা জগমন লোভা ওগো রূপ শোভা জগমনা লোভা কিবা অপরূপ শোভা জগমন লোভা অপরূপ শোভা জগমন লোভা শয়নে বিরাজে শয়নেতে বিরাজে ওগো অপরূপ জগমন জীবনলোভা শয়ন জগতে রাধে শয়ন ইতিহাসে আমার রাধা গোবিন্দ কত সুন্দর ঘুমিয়ে আছেন সেটা ললিতা বলছে, ওরে সখী জানিস কেমন করে ঘুমিয়ে আছে? দেখো হে এখনো শ্রীরাধা মোহন সুখদ সেজের মাঝে। সেজ মানে কি? বিছানা, সুখের বিছানায় ঘুমিয়ে আছে। বলছেন জলে জন্মে যাহা জলজ, পঙ্কে জন্মে যাহা পঙ্কজ।
তাহলে যেখানে সুখ উৎপন্ন হয় সেই স্থানটিকে বলা হয় সুখদ। তাহলে সুখ উৎপন্ন হয় কোথায়? হৃদয়। হৃদয়ে যাদের সুখ নেই তাদের কাছে কিন্তু ভগবান নেই। প্রত্যেক হৃদয়ে সুখ থাকে বলেই ভগবান প্রত্যেকের হৃদয়ে বিরাজন। এই হৃদয়ে সুখ উৎপন্ন হয় বলেই ভগবান আমাদের হৃদয়ে বিরাজ করেন। তাই বলছেন সুখদ সেজের মাঝ। তাহলে কি ভগবানকে মন দিয়ে ডাকলে তিনি সাড়া দেবে? আজ ললিতা বিশাখা সকল সখীগণ রাধা গোবিন্দকে এত ভালোবাসে, এত ভক্তি করে। জেনে রাখবেন ভক্তি এটা হলো এক। যেমন ধরুন এক হলো একটা সংখ্যা, এক একটা সংখ্যা। এবার তার পিঠে যদি আপনি একটা শূন্য বসান তাহলে কি হবে? 10। তার পিঠে আর একটা শূন্য বসান 100। তার পিঠে আর একটা শূন্য বসান 1000। যত শূন্য বসাবেন তত সংখ্যার মানও বাড়বে। ঠিক তেমন ভক্তিরূপী এক। যদি আপনার হৃদয়ের মধ্যে ভক্তি না থাকে, আপনি তিলক ধারণ করলেন, মালা জপ করলেন, তাতে কোনো লাভ নেই। ভক্তিটা আসল। এক ভক্তি যদি থাকে তারপর আপনি তিলক ধারণ করলেন, মালা জপ করলেন, কিন্তু মা এক যদি না থাকে, ভক্তি যদি না থাকে, তাহলে সবই শূন্য। শূন্যর কোনো দাম আছে? নেই। কত ভক্তি সেটা একমাত্র প্রমাণ করেছিল একটা বনের পশু। দেখুন, আমরা তো মানুষ হয়ে জন্মেছি, ভগবান আমাদের দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন। আমরা যা করতে পারলাম না তা একটা বনের পশু করে দেখিয়েছে। সে কে বলুন তো? হনুমান। বক্ষ বিদীর্ণ করে দেখিয়েছিল রাম সীতার যুগল মূর্তি। একদিন রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে গেল, যখন সীতা আবার ফিরে এলো, তখন সীতা একটি মুক্তোর মালা নিয়ে হনুমানকে দিয়েছে। বলছে, হনুমান, আমাকে যখন রাবণ রাজা হরণ করে নিয়ে গেল, একমাত্র আমি তোর জন্য এখানে ফিরে আসতে পেরেছি, তাই আমি তোকে এই মুক্তোর মালাটা উপহার দিলাম। এবার সেই মুক্তোর মালাটা নিয়ে হনুমান একটি পুকুরের ধারে দাঁড়িয়ে আছে। সে ভাবছে কি করব, মালাটা পরবো না ফেলে দেব, কেননা প্রভুর নাম বিনে তো আমি কিছুই গ্রহণ করতে পারবো না। তা সেখানে হনুমান কি করছে, ওই যে মালার এক একটা পুঁতি সেগুলো দাঁত দিয়ে কেটে কেটে ফেলছে। এদিকে মা সীতা এসে বলছে, এই হনুমান, কি করছিস? আমি তোকে এই মুক্তোর মালাটা উপহার দিলাম আর তুই এই মালাটা ছিঁড়ে ফেললি। হনুমান বলছে, মা গো, তুমি তো জানো প্রভুর নাম বিনে আমি কিছুই ধারণ করতে পারবো না। হরি বল, হরি বল, হরি বল। ও, মুক্তোর মালার মধ্যে প্রভুর নাম নেই বলে তুই ছিঁড়ে ফেলছিস, তাহলে কোথায়? তোর দেহের মধ্যে তো প্রভুর নাম দেখছি না, কেন এই দেহটাকে বয়ে বয়ে বেড়াচ্ছিস? যা গিয়ে জলে বিসর্জন দে। হনুমান বলছে, মা কি বললে? আমার দেহের মধ্যে আমার প্রভু নেই? তুমি দেখবে, তুমি দেখবে মা, সেই দিন হনুমান বক্ষ বিদীর্ণ করে দেখিয়েছিল রাম সীতার যুগল মূর্তি। দেখুন কত ভক্তি। আবার একদিন মা সীতা একটু সিঁদুর নিয়ে সিঁথির মধ্যে দিচ্ছে। সেখানে হনুমান উপস্থিত হয়ে বলছে, মা গো, এইটুকু সিঁদুর তুমি কেন সিঁথিতে দাও? মা সীতা বলছে, ওরে
শুধু আমি নই, প্রত্যেক সদমা নারী সিঁথিতে একটু সিঁদুর দেয়। কেন জানিস? এটা হলো স্বামীর মঙ্গল চিহ্ন। স্বামীকে কোনো অমঙ্গল স্পর্শ করতে পারে না। এদিকে হনুমান দেখছে এইটুকু সিঁদুরে নিয়ে যদি আমার প্রভুর মঙ্গল হয়, তাহলে আমি যদি গোটা সিঁদুরের কৌটোটাই মাথায় ঢেলে নিই, তাহলে প্রভুর আর কোনো অমঙ্গল থাকবে না। এই বলে হনুমান কি করেছে? গোটা সিঁদুরের কৌটোটা মাথার মধ্যে ঢেলে নিয়েছে। মা সীতা এসে বলছে, কি করছিস হনুমান? হায় হায়, আমার গোটা সিঁদুরের কৌটোটা ঢেলেছে। মা গো, এইটুকু সিঁদুর দিয়ে কতটা মঙ্গল হবে? আমি যদি গোটা সিঁদুরের কৌটোটা মাথায় ঢেলে নিই, তাহলে প্রভুর আর কোনো অমঙ্গল থাকবে না। ভগবান কিন্তু আমাদের প্রত্যেক ভক্তের হৃদয়ে বিরাজ করছে মা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এক সেটজি 50 লাখ টাকা নিয়ে যাচ্ছে বোম্বে ব্যবসা করতে। বোম্বে ব্যবসা করতে যাচ্ছে, আর সেই খবর পেয়েছে একটা চোর। আর সেটজি এই টাকাগুলি অ্যাটার্জিতে নিয়ে ট্রেনে উঠেছে, আর ওই চোর একই ট্রেনে উঠেছে। এবার চোর মনে মনে ভাবছে, কতক্ষণে সেটজি বাইরে যাবে, আর কতক্ষণে আমি টাকাগুলো নিয়ে যাব। অপেক্ষা করছে। চোর দেখছে সেটজির ধৈর্য আছে বটে, এতক্ষণ বসে আছে কি করে, বরং আমি তার আগে একবার বাইরে থেকে ঘুরে আসি। এবার চোর যেই না বাইরে গিয়েছে, সেটজি কি করলো না, তার অ্যাটার্জির টাকাগুলো নিয়ে ওই চোরের অ্যাটার্জিতে ভরে দিয়েছে। এবার সেই চোর যখন ফিরে এসেছে, সেটজি চোরকে বলছে, শোনো, তুমি আমার এই অ্যাটার্জিটা একটু লক্ষ্য রেখো, আমি একটু বাইরে থেকে আসছি। চোর মনে মনে ভাবছে, আমি তো এই জন্যই বসেছিলাম, এই অপেক্ষাতেই তো ছিলাম, একবার বাইরে গেলেই আমি টাকাগুলো নিয়ে চলে যাব। বেশ, সেটজি যেই না বাইরে গিয়েছে, আর চোর যেই না অ্যাটার্জিটা খুলেছে, দেখছে তাতে একটিও টাকা নেই। তাহলে টাকাগুলো গেল কোথায়? চোর মনে মনে ভাবছে, আমার এতদিন আমি এত চুরি করছি, আমার কোনোদিন ভুল হয়নি, আজ ভুল হলো কি করে? টাকাগুলো কোথায় গেল? এবার যেই না সেটজি ফিরে এলেন, চোর আর থাকতে না পেরে বলছে, সেটজি, আপনাকে একটা কথা বলবো। বলো। আমি একজন চোর, তা আপনার অ্যাটার্জিতে যে টাকাগুলো ছিল, কই আর তো দেখতে পেলাম না। সেটজি বলছে, আমি তোমার বদনে দেখে বুঝতে পেরেছিলাম যে তোমার মতলব ভালো নয়, তাই তুমি যখন বাইরে গেলে তখন আমি কি করলাম জানো? আমার অ্যাটার্জির টাকাগুলো নিয়ে তোমার অ্যাটার্জিতে ভরে দিয়েছি। তোমার আইডিয়াতেই আসবে না যে আমার টাকাগুলো তোমার অ্যাটার্জির মধ্যে থাকতে পারে। ঠিক তেমন ভগবান আমাদের প্রত্যেক ভক্তের হৃদয়ে বিরাজ করছে, কিন্তু সেটা আমরা কেউ দেখতে পাচ্ছি না। কোথায় মায়াপুর, কোথায় পুরীধাম, কোথায় নবদ্বীপ, কত অর্থ ব্যয় করে আমরা যাচ্ছি ভগবান দর্শনের জন্য, কিন্তু ভগবান বলছেন, হে জীব, তোমরা তো চালাক, তোমাদের থেকে আমি আরো বেশি চালাক। তোমরা বহু অর্থ ব্যয় করে এখান ওখানে যাবে আমাকে দর্শনের জন্য, কিন্তু আমি যে তোমাদের হৃদয়ে বাস করছি সেটা তোমরা কেউ দেখবে না। এটা প্রমাণ করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কি বলেছেন মা? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি।
আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হেয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, ওগো দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়ে তাই গৌর হরি দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তাই ভগবান আমাদের প্রত্যেক হৃদয়ের মাঝে বিরাজ করছে, কিন্তু আমরা তাকে কেউ দেখতে পাচ্ছি না। তাই আজ রাধা গোবিন্দ শয়নে আছে, তার শোভাটি দর্শন করছেন সখীগণ। সখীগণ বলছে, হ্যাঁ রে, আর দেরি নয়, এবার রাধা গোবিন্দকে জাগিয়ে দে। এবার সেখানে এসে উপস্থিত হয়েছে বৃন্দা দেবী। বৃন্দা দেবী বলছে, কি হলো, তোমরা এখনো রাধা গোবিন্দকে জাগাওনি? দেখো কত বেলা হলো, এরপর যদি তোমরা না জাগাও তাহলে তো বিপদ হতে পারে। এবার বৃন্দা দেবী যেই না কক্ষের দ্বারে নয়ন দিয়েছেন, বৃন্দা দেবী সেই শয়নের শোভা দর্শন করছে। আর এদিকে কি হয়েছে গো, অনেক বেলা হয়েছে, আকাশে জল জল করে সূর্য উঠে গেছে। তাই দর্শন করে বলছেন, দেখো অকরুণ পুন বালো অরুণ, অকরুণ পুন বালো অরুণ, অকরুণ পুন বালো অরুণ, ওগো করুণা পুনা বালো অরুণ, উদিত মুদিত কুমুদ বদনে রে রে। ওগো করুণা পুনা বালো অরুণ, আয়ুদিত মুদিত কুমুদ বদন রে। কিবা চমকি চুম্বি চঞ্চরে দুমিনিক সদন সাজে, চমকি চম্বি
চমকি চুম্বি চাঞ্চরি দুমিনিক সদন